হাওরে বাঁধ নির্মাণ করলেই যে তা সবসময় আশীর্বাদ হয়ে দাঁড়াবে তা সম্পূর্ণ ভুল ধারণা, অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। যার উদাহরণ সম্প্রতি আমরা আমাদের আশপাশের হাওরগুলোতে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সামান্য পানিতে হাওরে বন্যা তৈরি হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর কারণ হচ্ছে হাওরে পানি নিষ্কাশনের জন্য সঠিক ব্যবস্থা রাখা হয় নাই। এর জন্য কৃষকের দীর্ঘ 6 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসলগুলো এবার পানির নিচে ভেসে যাচ্ছে, নষ্ট হচ্ছে। কৃষকের বুক ফাটা কান্না, আর্তনাদ শোনার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই। আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ, যেখানে সঠিক পরিমাণে বাজেট আসে, আমাদের বিশাল অঙ্কের টাকা আমাদের হাওরগুলোর জন্য আসে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই হাওরগুলো পরিচর্যা করা এবং হাওরের জন্য সঠিক পরিকল্পনা অনুযায়ী বাঁধ নির্মাণ এগুলো কোনোটাই হচ্ছে না। যার জন্য কৃষক আগামী একটা বছর কিভাবে যাবে এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা হাহাকার করতেছে ভাঙ্গা বাঁধের পাশে বা ফসল পানির নিচে। এই পানির নিচে ফসল দেখে তারা হাহাকার করতেছে, অথচ তাদের হাহাকার দেখার মতো আমাদের আশপাশে আমাদের নেতা, আমাদের অভিভাবক বা যাদেরকে আমরা প্রতিনিধি মনে করি, তারা কেউই আমাদের পাশে আসছে না। তারা এসির রুমে বসে আরাম করতেছে, অথচ কৃষক তাদের দীর্ঘ অক্লান্ত পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে দীর্ঘ 6 মাস কষ্ট করে তারা ফসল ফলিয়েছিল, সামান্য বৃষ্টির পানিতে এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের আগামী ভবিষ্যৎ কি হবে তারা নিজেরাই জানে না। অনিশ্চিত ভবিষ্যতের দিকে বুকপাটা আর্তনাদ করতেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু হতাশা এবং দুঃখ এই তাদের আর্তনাদ আমাদের যারা এসির রুমে বসে থাকে, আমাদের রুলস মেকার যারা আছে, তাদের কানে যায় না। এগুলো তাদের কানে শুধু যাবে তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কোনো কৃষক যদি কোন নেতার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে দেখবেন সাথে সাথে অ্যাকশন চলে আসে। কিন্তু একজন কৃষক যদি ভাঙ্গা বাঁধের পাশে বসে ফসল পানির নিচে তলিয়ে গেছে, এই তলিয়ে যাওয়া পানি ফসলের পাশে বসে যদি আর্তনাদ করে, কান্না করে, তাদের কান্না দেখার মতো কেউ নাই। কিন্তু নেতার বিরুদ্ধে কিছু বললেই সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। এই সংকটাপন্ন মুহূর্তে আমরা আসলে কারো প্রতি অভিযোগ জানাতে চাই না, মহান রাব্বুল আলামিনের কাছেই আমরা বিচার চাই এবং আগামী একটা বছর কিভাবে যাবে এই বিষয়টা মহান রাব্বুল আলামিনই আসলে ভালো জানেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী মহান রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো কিছু রাখবে। আমরা এটুকু বিশ্বাস করি, আমরা তকদিরে বিশ্বাস করি, ভালো এবং মন্দ যাই কিছু আছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে।